মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার স্বপ্নদ্রষ্টা জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আপনারা জানেন যে তিনি ভর্তি আছেন এবং আগামীকাল তার বাইপাস সার্জারি অপারেশন সম্পন্ন হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমির জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমির জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, তো মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়া চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আর একটা কথা বলেছেন, যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন, আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সমর্থ করে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমির জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই দিনে খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন। এখন আওয়ামী লীগ, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, জামাত ঠিকই আছে। বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না, নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি করণীয়র ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা শুরুর থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে, উনি নিজেও গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং 2 লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকেই আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি করণীয়র ব্যাপারে যে কথাটি বলতে চাই, 6 সালের 28শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, বিডিআরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড, জামাত ইসলামীর তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে। এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না, এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী দাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এরা খুনি, খুনিদের কোনো ক্ষমা নাই। সরকারের কাছে বলবো, সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে,
তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, এবং না হইলে সরকার সফল হতে পারবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। কাজে ফ্যাসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাইতে হবে। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর হলো ভোট দিতে পারে না। ভোট, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য দুটো জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। আমরা লক্ষ্য করে দেখছি কোন কোন এলাকায় ইতিমধ্যেই কোন সরকারি অফিস কোন দলের অফিসে পরিণত হয়েছে। এইটা সরকারের কাছে আছে, এ খবর সরকারের কাছে নাই তা নয়। কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই, আহতরা আহত হয় নাই। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এজন্য আমরা সরকারের কাছে ব্যাপারে আহ্বান জানাবো। আর একটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। জামাত শুরু থেকে বলে এসেছে, শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি, কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে। কাজে আসুন, যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ঐক্য করে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এরকম একটা কাজ সব দলেরই করা উচিত ছিল। জামায়াত ইসলামী পাইনিয়ার, লজ্জা ঢাক কিছুই বলার নাই। আমার কথা একটাই, পুরো ফ্যাসিস্ট তার আচরণবিধি সম্পূর্ণটাই বইগুলির মধ্যে ফুটে উঠেছে। আমি প্রথম 10 খণ্ডগুলি আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা দল আমাদের দেশে আছে। সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে। ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আসতে আর দিব না। আমাদের এই বিপ্লব, আমরা আসলে সত্যিকার অর্থে 71 বিপ্লবকে আমরা হারিয়ে ফেলেছি। 30 লাখ লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি, মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার, যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেননি। দিয়েছে একজন চাকরিজীবী, যিনি শপথবদ্ধ পাকিস্তানের, উনি সেই ঘোষণা দিয়েছেন। তাকে উনি সম্মান করতে পারি নাই। তার পরবর্তী উনার শেখ মুজিবুর রহমান 30,000 মুক্তিযোদ্ধাকে মেরেছেন, আর শেখ হাসিনা এসে সবকিছু ওভাররান করে গেছেন। শেখ হাসিনা শহীদ জিয়ার উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিয়েছেন। তা আমাদের এখন সময় হয়েছে সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলনামা চর্চা করার। উনি এই দেশের স্বাধীনতা চান নাই, মিথ্যাচার করেছেন। উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন। ভুলে গেছেন শহীদ জিয়া, জান ওসমানী, তাজউদ্দিন সাহেবের কথা। আমি বলবো যে মহতী উদ্যোগ জামাত ইসলামী গ্রহণ করেছে, এরপর আরেকটা উদ্যোগ নেবেন দয়া করে। বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই, এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল, কতটা ফ্যাসিস্ট, 1030 জনকে একজন ব্যক্তি নিজে হাতে গুলি করেছেন, আর কতটা নির্মম, রক্ত আর মাথার কি মগজ গায়ে লাগলে
স্পষ্ট মানে উনি উজ্জীবিত হন। এই ফ্যাসিস্টদের ছবি আমাদের জানা দরকার। আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে, সবাই চেষ্টা করছেন, কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন। তো কৃতিত্বের দাবিদার অবশ্যই ছাত্ররা। এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে, আমরা প্রতিহত করব। আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা। কোনো শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা। আমরা সংস্কার পাই নাই, আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে। যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন, এটা গর্বের জায়গা। আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ। আমাদেরকে চাপ দিতে হবে। শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে, এখান থেকে আমাকে উত্তোলন করতে হবে। আমাদের অনেক হুজুর ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দিব। আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা ধর্ম মানি। ধর্ম মানা যদি জঙ্গি হয়, আমরা তাহলে সবাই জঙ্গি। এই কমিটিতে দরকার হলে আপনারা রাখেন, ওয়েস্টের লোক রাখেন, পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন, তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী। সবটাই হাসিনা, ফ্যাসিস্ট মানে হাসিনা, এটাই আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি আমাদের এই মহতী উদ্যোগ, এই বই সবার কাছে ছড়াই দিতে হবে। এই চেতনাটা সবার ধারণ করতে হবে। এই ছাত্রদের আমাদের গর্বের জায়গায় রাখবো। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আমরা ধারণ করব। আজকে আমরা স্বাধীন, গর্বিত। অশেষ ধন্যবাদ। সুধী মণ্ডলী, সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে পঙ্গু আমাদের যে বীর সন্তানেরা, তাদের আত্মীয় স্বজন এবং শহীদ পরিবারের সন্তানেরা এবং অভিভাবকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সময় বেশি নেই, আজকে জুমার দিন। প্রত্যাশা যদি আমরা চিন্তা করি, এই সেমিনারের থিমকে সামনে রেখে জাতির অনেক প্রত্যাশা, দফাওয়ারি বলতে গেলে আমাদের সেক্রেটারি জেনারেল রাইট আপে আসছে। মূল কথা একটা, উই ওয়ান্ট জাস্টিস, এটা ছিল মেইন স্লোগান। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কেন? ন্যায় বিচার ছিল না, বৈষম্যমূলক সমাজ কায়েম করেছিল শেখ হাসিনা স্বৈরাচার। পরতে পরতে বৈষম্য করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাড়া হাসিনার আমলে কেউ কোনো পদোন্নতি পায় নাই, চাকরি পায় নাই, কোনো সুবিধা পায় নাই। আর বাকিদের ঠিকানা ছিল কারাগার, কাশিমপুর কারাগার। আমি এই পয়েন্টে বলতে চাই, আমার সামনে নেতৃবৃন্দ বসে আছেন, স্টেজেও আছেন। মিথ্যা ভুয়া মামলায় কোর্টে যখন হাজির করা হতো, রিমান্ডের পর রিমান্ড প্রার্থনা করা হতো, আমরা যারা আইনজীবী আমরা অসহায় বোধ করেছি, আমরা তাদের জামিনের আবেদন করেছি। আমরা কোর্টকে বলেছি, মাই লর্ড, এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, কোনো উপাদান নেই, আটকে রাখার কোনো ব্যবস্থা নেই। কোর্ট নীরবে রিফিউজ করেছে, কারণ এই বিচার ব্যবস্থা নির্বাহীর অধীনে এখনো আছে। আমাদের আইনজীবী হিসেবে প্রত্যাশা, অবিলম্বে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন বিচার বিভাগ করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, যারা নির্যাতিত হয়েছে। হাইকোর্টে গিয়েছে অ্যান্টিসেমিটিক বেলের জন্য, বিচারপতির নাম বলবো না, আপনারা জানেন। তিনি কেঁদেছেন, আল্লাহর কাছে বলেন আমি অসহায়, আমার হাত পা বাঁধা, আমি অসহায়, আল্লাহর কাছে বলেন। জামিন দিতে পারেনি। সুতরাং সেখানেও বিচার বিভাগ নির্বাহীর ডিকটেশনে চলেছে। সুতরাং অবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে এবং স্বতন্ত্র সেক্রেটারিয়েট গঠন করে সুপ্রিম কোর্টের অধীনে তার পরিচালনা ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ ন্যায় বিচার পায়। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এটা অবশ্য প্রয়োজনীয়। সাম্প্রতিক একটা বিষয় বলতে চাই, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বিচারপতি নিয়োগ হচ্ছে হাইকোর্টে। আমি স্পষ্ট বলতে চাই, বিচারপতি নিয়োগে যে অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 95 সম্পূর্ণ পরিপন্থী।
এটাকে প্রত্যাহার করতে হবে। বিচারপতি নিয়োগের যে বিধান সংবিধানে রয়েছে তার ব্যত্যয় ঘটানো যাবে না। এটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। আমরা জানি, এমনও দেখেছি স্বৈরাচারের সাথে যাদের আতাত ছিল, সম্পর্ক ছিল, দিয়ে ছিল, এমন লোকরাও বিচার প্রার্থী মানে বিচারক হওয়ার জন্য আবেদন করে সিলেকশন পেয়েছে। আমরা তার প্রত্যাখ্যান করছি, এটা মেনে নেবে না জাতি। আর কোন অবস্থাতে এই অন্যায়কে মেনে নেবে না। সংস্কার চাই। আর কোন দুর্নীতি, অন্যায়, জুলুম যেন বাংলাদেশে না হয়, এইটাই হলো জাতির প্রত্যাশা। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইনসাফ হতে হবে, এইটাই জাতির প্রত্যাশা। আর কোন শেখ হাসিনার প্রেতাত্মারা আবার যেন পুনরুত্থান না হয়, এইটাই জাতির প্রত্যাশা। এবং রন্ধ্রে যারা এখনো আছে, অবিলম্বে স্ক্রিনিং করে তাদেরকে এখান থেকে বিচারের আওতায় নিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। এই শহীদ যারা আমাদের শুনে বসে আছে, তাদের পরিবারের প্রত্যাশা খুনিদের বিচার হোক। বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান হয়নি। কোনো ফাঁক ফোকরে যেন খুনিরা বের হতে না পারে, অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। আজকের এই অঙ্গীকার প্রয়োজনে 12 বছর 17 বছর আমরা কষ্ট করেছি, আবার 5 বছর কষ্ট করব। প্রয়োজনে আবার আমরা কষ্টের জীবন, জেলের জীবন বেছে নেব। স্বৈরাচারকে উঠতে দেব না। নূতন কোন স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে আমরা উত্থান হতে দেব না। এইটা হোক আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।